আজকে প্রায় 15 দিন পরে 16তম দিনে ঢাকায় এসে আমি আমার বাইক দেখে আটকে উঠেছি, বাইকের অবস্থা দেখে। কারণ বাইকের প্রত্যেকটা কর্নারে কর্নারে ধুলা জমেছিল। আমি 15 দিন ঢাকার বাইরে থাকার কারণে বাইক নিয়ে একদমই বের হতে পারি নাই, যে কারণে বাইকও চালানো হয় নাই। এসেই দেখি হচ্ছে বাইকের চাকার হাওয়া চলে গিয়েছে, সামনের চাকার হাওয়া কমে গিয়েছে। তারপরে আর দেরি না করে নিয়ে চলে গেলাম বাইকটি ওয়াশ করানোর জন্য। তো এখানে এসে দেখি আরও 2-3টা বাইক সিরিয়ালে দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে আমার বাইকের অবস্থা। তো এই অবস্থা দেখে আমার ভালো লাগছিল না। তারপরে ওরা যাওয়ার পরে আমার বাইকটা সিরিয়ালে ঢুকানোর পরে এই ছোট ভাই আমার বাইকটা ওয়াশ করা শুরু করলো। প্রথমে পানি দিয়ে, তারপরে ভালোভাবে ফোম দিয়ে নিল। ওকে বলেছিলাম যে আমার বাইকের চিপা চাপায় কোনো ময়লা যাতে না থাকে, যেহেতু প্রায় 15 দিন বাইকটা অ্যাবান্ডেড অবস্থায় পড়েছিল বাসায়। আর আমি বাসায় না থাকলে আমার বাইক চালানোর মতো কেউ নাই বাসায়, এবং কেউ যে স্টার্ট করবে সেই অবস্থাও কারণ নাই। তারপরে বললাম যে আমার দেখো চাকারগুলোতে অনেক ময়লা জমে আছে, সেই জায়গাগুলোতে ভালোভাবে ফোম স্প্রে করতে হবে এবং ভালোভাবে ওয়াশ করতে হবে। ছোট ভাইও লেগে গেল, একদম মন মতো ডলাডলি শুরু করলো বাইকটাকে, এবং খুব ভালোভাবে প্রত্যেকটা কর্নার সে ডলতে থাকলো। আমার বাইকটা সবসময় ও ওয়াশ করে দেয়, এবং আমার খুব পছন্দের একটা ছোট ভাই। তো ওকে বলার পরে ও প্রত্যেকটা চাকার প্রত্যেকটা অংশ খুব সুন্দরভাবে ওয়াশ করা শুরু করলো। আর মেইনলি ওর ওয়াশটা আমার খুব পছন্দ হয়। আসলে বাইক হচ্ছে নিজের পছন্দের একটা জিনিস, এবং এটার যত্ন নেওয়া সবাই পছন্দ করে, এবং এই জিনিসটা যে যত্ন নেয় তাকে খুব মানুষ পছন্দ করে। তো সেই জায়গা থেকে ও বয়স কম হলে কি হবে, ও বুঝে কীভাবে বাইকটা ক্লিন করা লাগে। প্রত্যেকটা অংশ খুব সুন্দরভাবে নিজের মতো করে ক্লিন করছিল, আর আমিও এনজয় করছিলাম। কারণ হচ্ছে বাইক হচ্ছে এমন একটা জিনিস, এটা একটা আবেগের বিষয়। আমি যখন ঢাকায় ব্যাক করি, এসে দেখে তো আমার মনটা নষ্ট হয়ে গেল যে আমার বাইকের এই অবস্থা। 15 দিন ধরে বাইকটা পড়ে আছে, কেউ চালায়ও না। আমি যখন প্রথমে স্টার্ট করতে যাই তখন দেখা যায় কি বাইকটা অন হচ্ছিল না, কিন্তু পরে একটা সময় যাওয়ার পরে অন হয়। তো আসলে আমরা অনেকগুলো প্রিপারেশন নেই না, যাওয়ার সময় বাইকের প্রিপারেশন নেই না যে কিভাবে রেখে যাব। ক্লাসটা বেঁধে রেখে গেলে সবচেয়ে বেটার হয়, যে যদি আপনি 15-20 দিনের জন্য কোথাও যান। তো ওই জায়গা থেকে আমি আসার পরে জাস্ট আমার একটু বাইকে ধুলাবালি খুব জমেছিল, আর একটা হচ্ছে সামনের চাকায় জেল করা ছিল। তারপরেও এসে দেখি হাওয়াটা একটু কমে গিয়েছে। তো সেই জন্য একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম আসলে কোনো প্রবলেম হয়েছে কিনা, কিন্তু আলটিমেটলি তারা চেক করে দেখলো না, কোনো প্রবলেম নেই। আর আমার বাইক সবসময় আমি এখানে ওয়াশ করি, আর বাইকে কোনো প্রবলেম হলে সর্বপ্রথম আমি এখানেই নিয়ে আসি, কারণ ওনাদের কাজটা ভালো। আর এটার নাম হচ্ছে আলতাফ বাইক অ্যান্ড সার্ভিস সেন্টার। তো এখানে আমার বাইকটা সবসময় সার্ভিস করাই। আগে যদিও আমি সবসময় সার্ভিস সেন্টারে সার্ভিস করাইতাম, কিন্তু 6টা সার্ভিস করানোর পরে আমি আর সার্ভিস সেন্টারে সার্ভিস করাই না। এখন সবসময় আউট জায়গা থেকে করাই। আউট জায়গায় বলতে গেলে আলতাফ ভাই এখান থেকে করাই। সে প্রত্যেকটা অংশে এয়ার ব্লোয়ার দিয়ে সুন্দরভাবে পানিগুলা বের করে দিচ্ছিল, যাতে ইলেকট্রিক্যাল সুইচগুলোতে যাতে প্রবলেম যাতে না হয় সুইচগুলোতে। কারণ অনেক সময় দেখা যায় কি ওয়াশের পরে এই জায়গাগুলো ভালোভাবে এয়ার ব্লোয়ার দিয়ে যদি পানি বের না করা হয়, তারপর একটা প্রবলেম তৈরি হয়, জং ধরে যায়। আর এদিকে আমার বাইক ওয়াশ করার পরে আমি এক্সাইটমেন্টের ঠেলায় বলতে গেলে খুশিতে আমি বাইকের কিছু ছবি তোলা শুরু করি। কারণ অনেকদিন হয়ে গেল বাইকটার এই অবস্থা, বিফোর অ্যান্ড আফটার একটা লুকের ব্যাপার আছে যে কীরকম লাগতেছে ওয়াশ করার পরে। তো ওয়াশ করার পর এক পর্যায়ে যখন আমার ওয়াশ শেষ হয়ে গেল, তো তারপর ছবিগুলো সুন্দরভাবে তুলে প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে আমি তুলে দেখলাম যে আসলে কেমন লাগছিল বাইকটাকে। ছবিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে দিব, সমস্যা নেই। এত কিছু পাওয়ার পরে হচ্ছে আমার বাইক রেডি হয়ে গেল। তারপরে হচ্ছে আমি আবার বাসার উদ্দেশ্যে ফিরে চলে আসলাম। ভেবেছিলাম যে কোথাও যাব, কিন্তু তেলের যে অবস্থা, বাইকে একদমই তেল ছিল না। তাই আজকে আর ভিডিওটা বেশি লং করবো না কোথাও যাওয়ার জন্য। আমি তেলটা ঢুকাই নিই, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা জায়গাতে।